নবীজি হুজুরে পাক ইসলামের দরিয়াততা পাইছি, একটা নিয়ামত আমরা বহুত বড় পাইছি, অন্য নবীর কোনো উম্মতে এটা পাইছেন না। নবীজি গেছলা যে সফর আল্লাহ দাওয়াত করলা মেয়েরাজ যত শুনিছিলাম কতটা দেখছেন তাই। ওদেশের এক মন্ত্রী যদি বিদেশ যায় না আমরা কতটা নয় না নেই। আর হেইন খে ইটা মন্ত্রী নাই, এটা তো নবীজির ফাওয়ার দুলার 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 কোনার কোনার কোনাও নাই, যদিও এখন কুচি ওই আল্লে হারে সাংঘাতিক হয়েছেন গিয়া। তো হুজুরে পাক ইসলামরে আল্লাহ নিছেন দাওয়াত করিয়া, কইছেন আও আমার হাবিব তুমি আমার লগে দেখা করো। আল্লাহর দাওয়াতে গেছেন সফর, মেরাজের সফর। বেশ দেখছেন, দুজক দেখছেন, দুজকি দেখছেন, বেশতি দেখছেন, আম্বিয়া কেরামরে দেখছেন, নবী আল্লাহর ইমামতি করছেন, নামাজ পড়াইছেন, অনেক কিছু দেখছেন। আমরা তান রাইয়ত, তান উম্মত, তান দেশের নাগরিক, ঠিক না নি? আমরা লাই গীতা আনছই, বড় মূল্যবান জিনিস আনছই, নমাজ আনছ। নমাজ আল্লাহ দিয়েছিল 50 ওয়াক্ত। দয়াল নবী আল্লাহর কাছে বারবার এক মাধ্যমে চাইয়া তার উম্মতের লাগে কষ্ট হইব বিদায় আল্লাহর কাছ থেকে চাইয়া 50 ওয়াক্তের পরিবর্তে 5 ওয়াক্ত গ্রান্ট করে আনছইন। আর আমরা যে 5 ওয়াক্তের নামাজ আল্লাহর দরবারও এটার ওজন, এটার ভ্যালু, এটার মর্যাদা হইল 50 ওয়াক্তের সমান মর্যাদা। ইসলামের নামাজ সম্পর্কে একটা কথা কই, ইসলামের 5টা রুকুনের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ কলিমা পড়ে হইল নামাজ। হাদিস শরীফ আছে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, বাকিগুলো পড়ে আইছে। কলিমা পড়ে নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। নামাজ কিতা নামাজ হইল যে কোরআন শরীফের ভাষায় দেখি চাই। আচ্ছা, নামাজ কিতালে আল্লাহ দিছেন আল্লাহরে বড় করার লাগে, তা আল্লাহর দরকার নাই, সেই ইবাদত করেন না জানি আল্লাহর আল্লাহই জায়গাতো আছে। কুলহুল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ যেমন আছেন তেমন থাকবেন, কারোর কোনো মুখাপেক্ষী নাই। দুনিয়ার মানুষ যাতে ইবাদত করে না তো কোনো অসুবিধা নেই। নামাজ আমরার ফায়দার লাগে দিয়েছে। নামাজ হইলা সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। ভাই হল এটা বড় দুঃখে কইয়ার। আমার বাবায় তওবা বয়াত ফরে ফইলেও কইতা নামাজ শান্তি মনে ভরিও জীবন শান্তিময়। আর নামাজ ইসলামের রুকনের মাঝে কলিমা পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকন। নামাজ হইল সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ যাইন ফড়িলা, নামাজ হইল ইমাদুদ্দিন, দিনের স্তম্ভ, ইসলামের স্তম্ভ, ইসলামের খুঁটি। ইসলাম কিতা? ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর দরবারে মনোনীত ধর্ম হইল ইসলাম, ইসলামের খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, আমরার মাঝে যাই নমাজ পড়লা তাই ইসলাম রে খাড়া রাখলা। ওয়ামান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, যাই নমাজ পড়লা না তাই ইসলাম রে মাটিত ফেলাইলা, ইসলাম রে অসম্মানী করলা, ইসলাম রে অবজ্ঞা করলা, ইসলাম রে কোনো ভ্যালু দিলা না, ইসলাম রে অসম্মানী করলা। নমাজ পড়েন না আপনি ইসলাম রে কিতা করছেন? ফাওয়ার তলে ফেলাইছেন, অসম্মানী করছেন, কোনো দাম দিছেন না, কোনো মর্যাদা দিছেন না। এরপরে আপনি মুসলমানের দাবি করেন কিলা? মুসলমান তো রইবা, এটা ঠিক আছে, কলিমা পড়ছেন আপনি মুসলমান। যত সময় নমাজ অস্বীকার করছেন না আপনি মুসলমান। গরু খাইয়ার অবশ্য মুসলমান, 14 সিঁড়ি মুসলমান, অর্থাৎ আমি মৌরসী মুসলমান, মুসলমান ঠিক আছে। বাট নমাজ যদি না পড়েন তাহলে আপনি ইসলাম রে অবমাননা করছেন, ইসলাম রে পাওয়ার তলে ফেলাইছেন। এত যাই নমাজ পড়েন না আল্লাহর রাস্তায় আমি কইয়া দিব, রাগুয়া কোনো মানুষের সামনে হে যদি জিকায় আর আপনি নমাজ পড়েন না জানে আর জিকায় যদি তুমি মুসলমান নেই, মুসলমান কইলে জুড়ে কইন না জানি, আস্তে কইন জানি, কারণ মুসলমানের দাঁত ফেলাই দিব অকলটি। আমরা মানুষকে চোর খেঁচি দিব, কারণ যে ইসলামরে তুমি ফায়ের বরবার ফেলাইলাই, মাটিত ফেলাইলাই, অসম্মানী করলাই, অবজ্ঞা করলাই, এরপরে তুমি এই ইসলামের দাবি করো কোন বিচারে, কোন ইনসাফে? বাপরে হালা হইয়া তুমি খদমবুজি করতে যাও, এটা তো ঠিক না। আবার কইয়া নমাজ না পড়লে মুসলমান রইবা, কবিরা গুনার মুর্তকিব, জাহান্নামে যাইবা, দুজখে যাইবা। নমাজ কিতার লাগে আল্লাহ দিছেন 3-4টা কথা কইলাই। নমাজ আমরা আল্লাহ বল লাগি, সব ইবাদত আমরা আল্লাহ বল লাগি। নমাজ আল্লাহ দিছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কোরআন শরীফের আয়াত। নমাজে আমরা বাদ হাম থাকি বাঁচাইয়া রাখে। হ্যাঁ অবশ্য আমিও পাইছি জীবনে, নমাজ পড়ে গরু চুরি করে, নমাজ পড়ে মদ খায়, নমাজ পড়ে মিশা মাতে, নমাজে বাদ হাম থেকে বাঁচাইতে পারে না, দেখা যায় না। অবশ্যই নমাজে বাদ হাম থেকে বাঁচাইয়া রাখে। সব ধরনের ফাহশা, মন্দ কাজ এবং আল্লাহর নিষিদ্ধ কাম থেকে নমাজে বাঁচাইয়া রাখে যদি নমাজ ঠিক হয়। আপনি আমি নমাজ পড়ি, যদি নমাজ পড়ি এবং এট এ টাইম যদি মন্দ কাজ করতে পারি, আল্লাহর হুকুমের উল্টা কোনো কাম করতে পারি, তাহলে আমি বিশ্বাস করতাম ওই আমার নমাজ হল না। এটা নমাজের পরীক্ষা।
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নমাজে মানুষরে মন্দ কাজ থেকে বাঁচাইয়া রাখে। অর্থাৎ সত্যিকারের নমাজি কোনো মানুষ হয় যদি, তার ভিতরে আল্লাহর ডর থাকবো, তার ভিতরে আল্লাহর হুকুম মানার মনোবৃত্তি থাকবো। এতএব সত্যিকারের নমাজি কোনো মানুষ কোনো সময়ও আল্লাহর নাফরমানির যাইতো পারত না, কারণ হকিকি নমাজি যে হে আল্লাহর ডরে এবং আল্লাহর হুকুম মানার লাগিয়া নমাজ পড়ে। নমাজও অস্বসা আইবরে বাই হল খাড়া হইলে দেখবাই দোকানের হিসাব মিলে না, যদি নমাজও খাড়া হইয়া লেখি গিয়া সপ্তাহ হইয়া দিলেইব। আমার করে এক টাকা খরচ করতা, নমাজের কইবার আগে খরচর হিসাব চাইলে কইতা ভাই আমি দিয়ার একটু করে নমাজ পড়ি আইয়া দিয়ার। কয়দিন উনিয়া আমি দিলাম তুমি ইটা করো কেন, কইল নমাজও খাড়া হইয়া লগলতা ইয়াদ হয়ে যায়। এটা বাদ করছো না, এটার ওয়াসওয়াসা হয়। ওয়াসওয়াসিল খান্নাসিল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, এই ধরনের অবস্থা হয়। আপনি নামাজ পড়তে থাকবা, ইনশাআল্লাহ হাদিস শরীফে আছে আপনি নামাজ পড়তে পড়তে এক সময় সত্যিকারের নামাজি হয়ে যাবা। আল্লাহর লাগি আল্লাহর নিমিত্ত আল্লাহু আকবার হওয়ার সাথে সাথে সব খাম পালাইয়া ওযু করিয়া আপনি মসজিদে দৌড়াইবা, নামাজি বনি যাবা। নামাজ ছাড়বা না, নামাজ ওয়াসওয়াসা আইলে নামাজ ছাড়বা না। নামাজ সম্পর্কে অনেক কথা আছে, আমি শেষ কথা কইলাই। কিয়ামতের দিন আল্লাহ প্রথমে নামাজের হিসাব লইবা। হাদিস শরীফ আছে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ ফাইন সালাত সালাহ লাহু সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা লাহু সাইরু আমালিহি। নামাজের হিসাব আল্লাহ পয়লা লইবা বাই হল, পয়লা নামাজের হিসাব। কিয়ের হিসাব লইবা? নামাজের হিসাব লইবা। নামাজের হিসাবে যদি আপনি আমি ফাঁস করতে না পারি, ফাঁসের মার্ক নম্বর না পাই, সাপোজ 100 মার্কের পরীক্ষা হয় যদি নামাজের আল্লাহর কাছে অন্তত 80 যদি না পাই, নমাজের পরীক্ষার যদি আমরা পাস করতে না পারি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ বাকি আমল হিসাবও নিতা নাই, সব বেখামা যাইব, দুজক আমাইতে হইব গিয়া। বহুত গরুসিন্নি করছেন, বহুত উমরা করছেন, বহুত রাস্তাঘাট বানাইছেন, স্কুল বানাইছেন, মাদ্রাসা বানাইছেন, তসবিও বহুত খেঁচিছেন, খালি নমাজ পড়ছেন না, কামাইতো নাই। নমাজের হিসাবও পাস করতে না পারলে কোনো জাত কোনো কুচ্চা খামাইতো নাই, নারে জাহান্নাম, দুজক যাইতেই। আর কুচ্চু আল্লাহ হিসাবও নিতা নাই। এটা কিতার লাগি অতটা করলাম, বাকিটা যাইতো কেন? এক সাবজেক্টও ফেল করছি, বাকি সাবজেক্টও মার্ক পাইতাম, তো নম্বর পাইতাম, কিয়ার লাগে? আল্লাহ অত সুন্দর সিস্টেম। নমাজ পড়ে না কে যে আল্লাহরে ডরায় না, নমাজ পড়ে না কে যে আল্লাহর হুকুম মানতে চায় না। এত বেনমাজি যে কোনো ধরনের আল্লাহর নিষিদ্ধ খাম, আল্লাহর নাফরমানি অনায়াসে করতে পারবো। এর লাগে আল্লাহ নমাজ দিয়া কন্ট্রোল করিয়া দিছে, টাইট করিয়া দিছে। আর সত্যিকারের নমাজি যে কোনো সময় মন্দ কাজ করতে পারত না। একটা কথা বিচার ইনসাফ হিসাবে আপনারা কাছে রাখি, আমি যাইতে কি চাই, আর শরীরের যত শক্তি আছে, যত মেমোরি আছে, ব্রেইনের শক্তি, হাতের শক্তি, চোখের শক্তি, মুখের শক্তি, সব তো আল্লাহ দেওয়া নিয়ামত, ঠিক আছে? এটা দিয়ে আমরা কিতা করি আর কত তার খাম করি, আর এমন কোনো খাম নাই যেটা করতে পারি না। কিন্তু আল্লাহ নিষেধ করছেন যে সমস্ত খাম, এই সমস্ত খাম বাদে 24টা ঘন্টা যদি আমরা একজন মানুষের রিক্সা চালাই অথবা গাড়ি চালাই অথবা ব্যাংক জব করি, আল্লাহ তো কইছেন না আর বাদ দেও, হেরানোই কিছু বইতে হবে, নিষেধ করছেন নি আল্লাহ। এটার উপরে কোনো ট্যাক্স ফেলাইছেন নি যে অতটা কররায় আমারে কিছু ট্যাক্স দেও, তাও ফেলাইছেন নি। একটা কথা কইয়া দিছে যে ফার্স্টবার আমার সামনে আইয়া মাতানো আইও, ঠিক আছে? 5 ওয়াক্ত নামাজে কত সময় যায়? 5 × 10 = 50 মিনিট, 5 × 15 = 75 মিনিট, 100 মিনিট অনেক আগে না হয়, 75 মিনিটের উপরে নাই এভারেজ। 15 মিনিটের বেশ নামাজও লাগে না। বালা মানুষ হইলে বেশি লাগতে পারে, আমার তো বালা মানুষের নামাজের দরকার নাই। আমি সুন্দর মতো গিয়া সুন্নত, ফরজ এবং কিছু সুন্নত আছে টেকি যাইতে আমি বাদও দিলে যেতাম পারি। এভারেজ 15 মিনিট সময় লাগে। যে আল্লাহ আমারে 8টা দিন দুনিয়ার সব কাম করার শক্তি দিছেন, এবং যে আল্লাহ যে কোনো সময়ে আমার এই কর্মশক্তি নিতাকি পারেন, আমি ডিজেবল হয়ে যেতাম পারি, প্যারালাইজ হয়ে যেতাম পারি, আমার চোখ বন্ধ হইতে পারে, আমার মুখ বন্ধ হইতে পারে, আমার খান বন্ধ হইতে পারে, আমি বোবো হইতাম পারি, আমি খাল্লু হইতাম পারি, আল্লাহ ইচ্ছা করলে আমার এইরকম বানাই দিতে পারেন, সব খাম আমি করতে পারি। আর আমি এত নাফরমান, আমি এত নিমক হারাম, আল্লাহর লাগিয়া, সেই আল্লাহর লাগিয়া আমি 5 × 10 = 50 অথবা 5 × 15 = 75টা মিনিট দিতাম পারি। আল্লাহ এটা ঠিক ওর কি না চিন্তা করি দেখবা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
আল্লাহ গুনার বদলাইয়া তোমার দরবার হাত দেই। ও মৌলা, তোমার নাম রহমান রহিম। আল্লাহ এই নামের কদম ধরিয়া তোমার কাছে মাফি চাই। আল্লাহ আপনারে মাফ করিয়া। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তোমার হাবিবর জিন্দা মুর্দা তামাম উম্মতরে মাফ করিয়া দাও ইয়া আল্লাহ। আল্লাহ আমরার এই মাহফিল থেকে সৈয়দুল মুরসালিনের দরবার লাখ সালাত আর সালাম হাদিয়া হিসাবে ইয়া আল্লাহ এই মাহফিলে দ্বারা তোমার দরবার হাত উঠেছেন আর দিলর হাজাতরে নেক বানাই দেওয়ার পুরা আল্লাহ আমরার দ্বারা মাই বাবা দুনিয়াত নাই মৌলা। আল্লাহ আমরার মাই বাবা দুনিয়াত থাকতে আমরারে বড় মায়া হয়। আল্লাহ তুমি তারারে মায়া করিলাও, তারারে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লাহ আমরার মাই বাবারে মাফ করিয়া দেয়। আমরার মুর্শিদ কিবলার দরজারে বুলন্দ করিয়া দেয় ইয়া আল্লাহ। আমরার এক নিয়ামত, আমরার এক ছায়া, আমরার ভরসা। আল্লাহ তান্ডে নেক হায়াত দেও মৌলা। এই ছায়ারে আমরার উপরে দীর্ঘদিন কায়েম রাখি। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। আল্লাহ আমরার বিমারি হলে তোমার দারুশ শিফা থেকে শিফা এনায়েত করো ইয়া আল্লাহ। আমরার দিলার হাজাতরে নেক বানাই দেওয়ার পুরা করে দাও আল্লাহ। আমরারে শান্তির জীবন ইতমিনানোর জিন্দগি নসিব কর। যে যে মুসিবত আছেন আল্লাহ মুসিবতটা ওগুলোর মুসিবতরে আসান করিয়ে দাও। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين।